হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খেলতেছি ফ্র্যাগ প্রোশুটের একটা ম্যাচ। তো একজন আমাকে কমেন্টে বলছো যে বেস্ট ডেকের বিল্ড বানাইতে। তো বেস্ট টিম বানানোর জন্য তোমাকে দেখতে হবে যে তোমার কাছে কি কি লেভেলের ক্যারেক্টার আছে। যেমন আমি সাইপারকে সবসময় নেই, এটা হতেছে আমার 14 লেভেলের ক্যারেক্টার এবং এটাকে আমি চাইলে এখন 15 লেভেলে আপডেট দিতে পারি। আমার শুধু টাকা লাগবে, তাই আমি এখন টাকা জমাইতেছি। নেক্সট আমার সাইপার ক্যারেক্টারটাকে আমি আপডেট দিব। তো তুমি টিম বানানোর সময় দেখবা তোমার কাছে হাইস্ট লেভেলে কি কি ক্যারেক্টার আছে। তো ওইখান থেকে তুমি একটা কমন ক্যারেক্টার চুজ করবা, একটা ডিফেন্সের ক্যারেক্টার চুজ করবা। যেমন আমি কুইন ইউনিকর্নকে নেই, তারপর একটা সেন্টার ক্যারেক্টারকে নিলাম। এরকম টিম সাজাবা এবং তোমার কাছে যদি লেজেন্ডারি ক্যারেক্টার অনেক বেশি লেভেলের থাকে একটা নিবা। লেজেন্ডারি ক্যারেক্টার আমার কাছে আছে ভলকানো। আমি একটার উপরে নিতে রেকমেন্ড করবো না, কারণ ভলকানো যখন মরে যায় তার আবার ফিরে আসতে বেশি অনেকক্ষণ সময় নেয়, কারণ লেজেন্ডারি ক্যারেক্টারের রেসপন্স টাইম একটু বেশি। তো এখন তুমি দেখতে পারতেছো আমি অপোনেন্টের বাংকার ভাঙার চেষ্টা করতেছিলাম এবং যেই আমি দেখলাম যে ভলকানো মারা যাবে ঠিক তার আগ মুহূর্তে আমি আমার ক্যারেক্টারকে পরিবর্তন করে ফেলছি। এটার ফলে একটা 4 থেকে 5 সেকেন্ডের রেসপন্স টাইম আছে, ওই জিনিসটা আর তোমার হয় না। তো এখন দেখতে পারতেছি অপোনেন্টের সাইপার আমার আলটিমেট মারছে। এখন আমি অপোনেন্টের সাইপারকে আলটিমেট মারছি, আগে লাইফটা বাড়াবো এবং এবার আমি অপোনেন্টের বাঙ্কারটা ভাঙার চেষ্টা করবো। পিছন থেকে গুলি দিতেছে, স্টান্ট করে ফেলছে। তো আমি বুঝছি আমি মরে যাব, তো আমি মরার আগে আমার ক্যারেক্টারকে বদলাই ফেলছি। এখন আমি ললিপপের কাছে এসে পড়ছি। ললিপপই তো নাম। তো ললিপপের এখন 200 লাইফ আছে। আমি এখন গুল গুল ঘুরতেছি আর অপোনেন্টকে মারতেছি। এটা একটা অপোনেন্টকে মারার সুন্দর সিস্টেম। অপোনেন্টের চারপাশে গুল গুল ঘুরতে থাকবে এবং অপোনেন্টকে মারতে থাকবে, দেখবো অপোনেন্ট মরে যাবে। কিন্তু এক জায়গায় স্থির হয়ে দাঁড়াবে না, কারণ এক জায়গায় স্থির হয়ে দাঁড়াইলে তুমি অপোনেন্টের জন্য একটা সহজ টার্গেট হয়ে যাওয়া। আমাকে পিছন দিকে মারতেছে, বাট আমি ওই দিকে পাত্তা দিব না। আমি অপোনেন্টের বাঙ্কার ভাঙতে এসে পড়লাম। 400 লাইফ আছে এই বাঙ্কারে। অপোনেন্টের একটা বাঙ্কার অলরেডি ভাঙাও ফেলছি। গুলি দিতে থাকো দিতে থাকো দিতে থাকো। ও নো, মরে গেছি। আচ্ছা, সমস্যা নেই। দেখছো অপোনেন্টের আর 616 লাইফ আছে, কোনো বিষয় না। আমি সাইপারের কাছে এসে বললাম, গুলি করতেছি। অনেকগুলো ক্যারেক্টার একসাথে এসে পড়ছে। ও নো, একটা মরছে, দুইটা মরছে। ও নো, আচ্ছা যাই হোক, সাইপার মারা গেছে, সমস্যা নেই। এই ক্যারেক্টার মরলে কী হবে, অনেক ড্যামেজ দিয়া মরছে এবং এই ম্যাচটা আমরা খুব ইজিলি জিতে যাব। ইয়েস, ভলকানো একটাকে মারা ফেলছে। ওকে 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 ওকে, গুলগুল ঘুরতেছে আর গুলি করার চেষ্টা করতেছে। ইয়েস, মরে গেছে। এখন যে এই লাস্টে যখন ফ্রিজি মোডটা আসে তখন অনেক লাভ হয়। তুমি 10 ড্যামেজ করলে ওটা 20 ড্যামেজ হয়ে যায়, 2 গুণ ড্যামেজ। তো বুঝতে পারতেছো যে অপোনেন্টের 2টা বাঙ্কারই শেষ। এখন অপোনেন্টের একটা ক্যারেক্টারকে মারতে পারলে আমি জিতে যাব। মারার চেষ্টা করতেছি, এখানে 3টা ক্যারেক্টার আছে। অন্য আমাকে মারা দিছে, কিন্তু সমস্যা নাই। আর মাত্র 50 লাইফ আছে অপোনেন্টের। যে কোনো একটা ক্যারেক্টারকে মারলেই শেষ হয়ে যাবে। এখনও 20 সেকেন্ড সময় আছে। ওকে, আমার টিমের কেউ অপোনেন্টের কোনো ক্যারেক্টারকে মারা দিছে, ম্যাচ আমরা জিতে গেছি। তো আমি পুরো ম্যাচে কথা বললাম। আশা করি এরকম গেম প্লে তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে কমেন্ট করো, আর কিছু বলার নেই।